হলোটা কি আমেরিকার প্রেসিডেন্ট শ্রীযুক্ত ডোনাল্ড ট্রাম্পের? দুদিন আগে 48 ঘন্টার ডেডলাইন দিয়েছিলেন ইরানকে। তার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইতিহাসের ভয়ঙ্করতম হামলা করবেন ইরানে। পেরিয়ে গেল ডেডলাইন, হামলা হলো না। বরং 48 ঘন্টা পেরোবার আগে ট্রাম্প বললেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা প্রোডাক্টিভ অর্থাৎ সদর্থক। যিনি ইরানকে পায়ের তলায় ফেলবেন বলে 28 ফেব্রুয়ারি ইসরায়েলকে সঙ্গে নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন তেহরানে, বলেছিলেন 4 দিনের মধ্যে ইরানে গণতন্ত্র আনবেন, মানুষকে মুক্ত করে দেবেন। তিনি হঠাৎ কেন ইরানি শাসকদের সঙ্গে, সেই পুরনো ইরানি শাসক, তাদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষ করতে চাইছেন কেন? এই নিয়ে এখনকার প্রতিবেদন। নমস্কার, খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। সংক্ষেপে, ট্রাম্প 48 ঘন্টার আলটিমেটাম পেরোনোর আগেই ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোয় হামলা স্থগিত করে 5 দিনের একতরফা যুদ্ধবিরতি দিয়েছেন। কারণ তার ভাষ্য অনুযায়ী ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ভেরি গুড অ্যান্ড ভেরি প্রোডাক্টিভ আলোচনা হয়েছে। আলোচনাটা কিসের জন্যে? আলোচনা যুদ্ধ থামানোর জন্যে, যুদ্ধ বিরতির জন্যে। এবং ট্রাম্প বলেছেন যে মেজর পয়েন্টস অফ এগ্রিমেন্ট তৈরি হয়েছে, যে কোন কোন বিষয়ে আলোচনায় একটা চুক্তি হবে সেটা তৈরি হয়ে গেছে। ব্লুমবার্গ যে বিখ্যাত মিডিয়া হাউস, তারা এই খবরের একটা খবর দিয়েছে, খবরের শিরোনাম দিয়েছে ট্রাম্প ডিলেজ এনার্জি স্ট্রাইকস, says discussion productive and sets 5 days no attack for Iran talks. Iran denies. অর্থাৎ ট্রাম্পের দাবি আলোচনা হয়েছে, 5 দিন হামলা করবেন না তিনি। এবং এই আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ইরান আবার বলছে এমন কোনো সরাসরি আলোচনা হয়নি। খেয়াল করবেন কথাটা, সরাসরি আলোচনা হয়নি। সরাসরি না হলে কি পরোক্ষভাবে আলোচনা হয়েছে? আর যদি আলোচনা নাই হয়ে থাকে তাহলে ট্রাম্প কেন বলছেন আলোচনা হচ্ছে, আর ইরান কেন বলছে যে আলোচনা হচ্ছে না? দেখুন, যুদ্ধের নিয়ম হচ্ছে যার অবস্থা খারাপ থাকে সেই কিন্তু আলোচনা করে শান্তির জন্য এগিয়ে যায়, আর যে ভালো পজিশনে থাকে সে সেটা করে না। ট্রাম্প বলেছেন আলোচনা হচ্ছে মধ্যপ্রাচ্যে কমপ্লিট অ্যান্ড টোটাল রেজলিউশন অফ হোস্টাইলিটিস নিয়ে, মানে ঝগড়াঝাটি টেম্পোরারি নয়, একেবারে পার্মানেন্ট বন্ধ করা নিয়ে এবং আলোচনা চলছে। এবং সেই জন্যে তিনি ইরানের পাওয়ার প্ল্যান্ট ও এনার্জি অবকাঠামোয় হামলা 5 দিনের জন্য বন্ধ রেখেছেন। তিনি আরো বলেছেন যে তার বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার, এই দুজন রবিবার রাত পর্যন্ত ইরান সরকারের এক টপ পার্সন বা রেসপেক্টেড পার্সনের সঙ্গে কথা বলেছেন এবং দুই পক্ষই একটি চুক্তিতে আসতে চায়। এটা ট্রাম্পের কথা, ট্রাম্পের বয়ান। কিন্তু ইরানি রাষ্ট্রীয় বয়ান এই দাবিকে পুরোপুরি অস্বীকার করেছে। ফলে এখনো স্পষ্ট নয় যে এটা সরাসরি আমেরিকা ইরানের চ্যানেল নাকি তৃতীয় কোনো দেশের মাধ্যমে পরোক্ষ বার্তা আদান প্রদান চলছে। সেটা হওয়াই স্বাভাবিক। ইরানও কিন্তু এই জন্য বলেছে যে সরাসরি তাদের মধ্যে কোনো আলোচনা হয়নি। তাহলে পরোক্ষ কোনো দেশ, সেটা কে হতে পারে? খুব সম্ভব রাশিয়ার মাধ্যমে এই আলোচনা চলেছে, যদি না সরাসরি হয়ে থাকে। ট্রাম্প কেন হঠাৎ এই থেমে গেলেন? কেন? হরমুজ প্রণালী ট্রাম্পের জন্যে শুধু সাময়িক নয়, অর্থনৈতিক চাপের কেন্দ্র হয়ে উঠেছে। কারণ সারা পৃথিবীর প্রায় 20% তেল এই হরমুজ প্রণালী দিয়ে যায়।
এবং এই পথের ওপরে তারা নির্ভরশীল। অ্যাক্সিওস তাদের তথ্য অনুযায়ী এই হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের দাম, গড় দাম রবিবার 3.94 মার্কিন ডলারে প্রতি গ্যালনে উঠে গেছে। এই গ্যাসোলিনটা কিন্তু এই অঞ্চল দিয়েই যায়, আমেরিকাতে পাওয়া যায় না গ্যাসোলিন যা। এবং এই যে 3.94 মানে প্রায় $4 প্রতি গ্যালন দাম, এটা আগের মাসের তুলনায় প্রায় $1.5 বেশি। অর্থাৎ যুদ্ধ দীর্ঘ হলে ট্রাম্পকে ঘরোয়া জ্বালানি রাজনীতির চাপও সামলাতে হবে। এছাড়া যুদ্ধের বিশাল খরচ তো আছেই। সরাসরি প্রতি সপ্তাহে প্রায় $10 বিলিয়ন খরচ হচ্ছে, যেটা আমেরিকার বর্তমান অর্থনীতির অবস্থা আরো খারাপের দিকে নিয়ে যাচ্ছে। এই কারণেই ট্রাম্পকে তার অবস্থান 24 ঘন্টার মধ্যে বদলাতে দেখা যাচ্ছে। একদিন আগে তিনি যুদ্ধ উইন্ডিং ডাউন মানে পুরোপুরি খতম করার কথা বলেছিলেন ইতিহাসের ভয়ঙ্করতম আক্রমণ দিয়ে। তারপর দিন হরমুজ খুলতে 48 ঘন্টার আলটিমেটাম দিলেন। তারপর আবার সেই আলটিমেটাম শেষ হওয়ার আগে তিনি আলোচনার কথা বলে হামলা 5 দিনের জন্য পিছিয়ে দিলেন। কারণ এই যে শুধু যে যুদ্ধের আঁচ আমেরিকার গায়ে বড় রকমের ছ্যাঁকা দিচ্ছে তা নয়, আরো একটা বড় কারণ হলো ইরানির জ্বালানি স্থাপনায় মানে তাদের যে সমস্ত তেলের ডিপোগুলো রয়েছে, জায়গাগুলো, সেখানে মার্কিন হামলা হলে ওই আমেরিকার যে উপসাগরীয় আরব বন্ধুরা আছে তাদের ওপরও পাল্টা আঘাত হানবে, এটা ইরান বলে দিয়েছে এবং সেই অনুযায়ী কাজও করে দিচ্ছে। সুতরাং এই আঞ্চলিক যে আরব দেশগুলো তারা ট্রাম্পকে বলে দিয়েছেন যে আপনি সামলান, আপনি নিজেকে সামলান। আরব দেশগুলো সমস্যারে বলছে ইরানের তেলের ওপর, গ্যাসের ওপর, বিদ্যুৎ কেন্দ্রের ওপর পরমাণু হামলা হলে এই হামলাটা করবেন না, কারণ তাহলে ইরান পাল্টা হামলা করবে আমাদের তেলের ডিপোয়, আর আমাদের তেল গেলে থাকলোটা কি থাকলো। আরেকটি কারণ বাজারের সংকেত। ট্রাম্প হামলা স্থগিতের কথা বলার পর সাথে সাথে তেলের দাম পড়ে যায় আন্তর্জাতিক বাজারে, এবং শেয়ার বাজারও চাঙ্গা হয়ে ওঠে, যা দেখায় বাজার দ্রুত শান্তি ফিরে আসুক, এটা চাইছে বাজার। তাই যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের ব্যগ্রতা আদৌ মানবিক বা কূটনৈতিক নয়। মানবিক যদি হতেন ট্রাম্প, তাহলে ওই ইরানের বাচ্চা মেয়েদের স্কুলের ওপরে বোমা ফেলে 160 জনকে মেরে ফেলতেন না, যাদের গণকবর দিতে হয়েছিল। তার জন্য দুঃখ প্রকাশ পর্যন্ত করেনি ট্রাম্প, শুধু বলেছে এটা ভুল করে হয়ে গেছে হামলা। সুতরাং মানবিক কোনো ব্যাপার এর মধ্যে নেই। এর মধ্যে আছে সেটা হলো তেল বাজার, মুদ্রাস্ফীতি, বন্ধু দেশগুলোর নিরাপত্তা এবং একটি দীর্ঘ আঞ্চলিক যুদ্ধের রাজনৈতিক খরচ, সব একসঙ্গে কাজ করছে। এখানে ট্রাম্পের অবস্থানকে পুরোপুরি বলা যায় ভোল বদল। বিড়াল বিপদে পড়লে তখন গাছে ওঠে, ট্রাম্পও গাছে উঠতে বাধ্য হচ্ছেন, শান্তির কথা বলতে বাধ্য হচ্ছেন। কারণ 20 মার্চ পর্যন্ত তিনি প্রকাশ্যে বলেছিলেন যে সিজফায়ার চান না, এবং প্রতিপক্ষকে পুরোপুরি হারানোর সময় যুদ্ধবিরতি হয় না। বলেছিলেন যুদ্ধে তিনি জিতে গেছেন, সুতরাং ইউরোপের বন্ধুদের আর তার কাছে যেতে হবে না। এত সব কথা তিনি বলেছেন। অর্থাৎ তার বর্তমান কৌশলকে ঠিকভাবে বোঝা যায়। তিনি সব কিছু করছেন চাপ দেওয়ার, যেটা তার বুলি করা, দর কষাকষি, হামলার হুমকি রেখে, কিন্তু বাস্তবে সময় দিয়ে ইরানকে হরমুজ আঞ্চলিক হামলা ও বৃহত্তর সংঘাত সমাপ্তির বিষয়ে নরম করতে চাইছেন ইরানকে। এ থেকে এই সিদ্ধান্তই আসা যায় যে ইরানের নরম হওয়ার আগে ট্রাম্প নিজে নরম হয়ে গেছেন। বলা যায় ওই শক্ত মাটি ছিল না বা পাথর ছিল, এখন সেখান থেকে প্রায় কাদা হয়ে এসেছেন।
এ কারণেই তিনি একদিকে আলোচনা প্রোডাক্টিভ বলছেন, অন্যদিকে বিরতিটাকে সাময়িক ও শর্ত সাপেক্ষ রাখছেন। আমার মতে ট্রাম্প এখন যুদ্ধবিরতিতে ব্যস্ত হয়েছেন মূলত 3 কারণে। হরমুজ না খুললে সারা বিশ্বের জ্বালানি যে ধাক্কা খেয়েছে সেই ধাক্কা সামলানো কঠিন। ইরানের ওপর নতুন বড় হামলা দিলে উপসাগরে যুদ্ধ আরো ছড়িয়ে পড়বে। আর বাজার ও ঘরোয়া দামে এর যে রাজনৈতিক দায় যেটা আমেরিকা সারা পৃথিবী জুড়ে হচ্ছে, বিশেষ করে আমেরিকার মানুষের তাদের দায় চাপাবে সরাসরি হোয়াইট হাউসের ঘাড়ে, ট্রাম্পের ঘাড়ে। আজ যে বিশ্বজুড়ে তেল নিয়ে উথাল পাতাল, বিশ্বের সব দেশ মনে করছে ট্রাম্প এর কারণ। আর আমেরিকার নিজস্ব সেনাবাহিনীও যে যুদ্ধে আর জড়িয়ে পড়তে চায় না, তার প্রমাণ তো মিলেছে 3 দিন আগে, গত 13ই মার্চে, কয়েকদিন আগে লোহিত সাগরে আমেরিকার অন্যতম বৃহত্তম যুদ্ধ জাহাজ জেরাল্ড আর ফোর্ডে আগুন ধরিয়ে দিয়েছে সেই জাহাজের নৌসেনারাই। এবং ইরান থেকে আরো আছে, সেই জাহাজকে সরিয়ে নিয়ে যেতে হয়েছে গ্রিসের কাছে। এবং ইরান থেকে 4000 কিলোমিটার দূরে ভারত মহাসাগরের বৃহত্তম মার্কিন সেনা ঘাঁটি দিয়েগো গার্সিয়াতে ইরানের মিসাইল পৌঁছে যাওয়া। এত দূরপাল্লার মিসাইল আছে ইরানের হাতে, আগে কোনোদিন ভাবেও নি আর আমেরিকা। এসব কারণেই শান্তির সাদা পতাকা বের করেছেন ট্রাম্প। কিন্তু কোন শর্তে শান্তি আসবে? এখনো পর্যন্ত প্রকাশ্য তথ্য অনুযায়ী ট্রাম্প ইরান আলোচনায় সবচেয়ে জোরালোভাবে ট্রাম্প যে দাবিগুলো রেখেছেন সেগুলো হলো, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ কি হবে, এবং একটি সমঝোতা হলে তা সাময়িক নয়, দীর্ঘমেয়াদী বা অনির্দিষ্ট কার্যকর থাকবে সেই সিদ্ধান্ত বা চুক্তি। এটা আমেরিকা চাইছে। কিন্তু ইরান কি চাইছে? ইরানের যদি সত্যি ইরানের নিশ্চয়ই একটা কোনো না কোনো জায়গায় আলোচনা হচ্ছেই যুদ্ধবিরতি, এবং সেখানে ইরান যুদ্ধবিরতির সেই আলোচনায় যারা আছেন, সেটা রাশিয়ার মাধ্যমে হোক কিংবা অন্য যেই হোক না কেন, সেখান দিয়ে ইরানের প্রথম দাবি হচ্ছে তাদের ওপর আরোপিত সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, স্যাংশন তুলতে হবে। বিশেষ করে কোনো বাধা ছাড়াই তেল রপ্তানি করার সুযোগ এবং বিদেশের ব্যাংকে আটকে থাকা ইরানের যত টাকা আটকে রেখে দিয়েছে আমেরিকা এবং তার সহযোগীরা, সেই তহবিল মুক্ত করে দিতে হবে। এছাড়া সরকার পরিবর্তনের চেষ্টা যেগুলো আমেরিকা করে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে, বাংলাদেশও করেছে 2024-এ, তো এবং ইরানও তো করছে বারবার। এবার তো আক্রমণের মূল লক্ষ্যই হচ্ছে সবাইকে মেরে ফেলে দাও, মেরে ফেলে দিয়ে খামেনিকে মেরে ফেলে দাও, তাছাড়া বড় বড় যে যারা রয়েছেন যুদ্ধের তাদেরকে মারো, মেরে ওকে পায়ের তলায় নিয়ে আসো, এবং তাতে কি হবে? সরকার পরিবর্তন হবে। যুক্তরাষ্ট্রকে ইরান বলে দিয়েছে পরিষ্কার, যুক্তরাষ্ট্রকে লিখিত গ্যারান্টি দিতে হবে যে তারা ইরানে আর কখনো রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের চেষ্টা করবে না, এবং বর্তমান সরকারের বৈধতাকে তারা স্বীকৃতি দেবে। এছাড়া পারস্য উপসাগরে আঞ্চলিক শক্তি হিসেবে ইরানকে স্বীকৃতি দিতে হবে, প্রভাবশালী শক্তি হিসেবে। এর মধ্যে রয়েছে এই অঞ্চলে কি বলছে, মার্কিন সামরিক উপস্থিতি কমাতে হবে, এবং ইরাক, সিরিয়া, লেবাননে ইরানের যে প্রভাব আছে সেটা স্বীকার করে নিতে হবে। এছাড়া পারমাণবিক কর্মসূচির ব্যাপারেও ইরানের দাবি আছে। বেসামরিক কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার তাদের দিতে হবে, এই ব্যাপারে কোনো কথা বলা চলবে না। এবং এই বিষয়ে বড়জোর একটি যৌথ কর্ম পরিকল্পনা গ্রহণ করা যাবে ইউএনওর মাধ্যমে। সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়ার ব্যাপারেও ইরান দাবি রেখেছে। ইরানের সীমা থেকে অন্তত 500 থেকে 1000 কিলোমিটার দূরত্বে কোনো মার্কিন ঘাঁটি থাকতে পারবে না, অর্থাৎ আরবের বহু ঘাঁটিকে তুলে নিতে হবে। মার্কিন ও ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো সরিয়ে নিতে হবে ইরানের সীমান্ত থেকে, ইরানের ওই দূরত্ব থেকে সরিয়ে নিতে হবে। তেল বাজারের স্বাধীনতা দিতে হবে ইরানকে। ইরান তার পছন্দ মতো যে কোনো দেশের, যেমন চীন, ভারত বা রাশিয়ার কাছে তেল বিক্রি করতে পারবে, এবং এতে যুক্তরাষ্ট্র কোনো হস্তক্ষেপ করতে পারবে না, এই গ্যারান্টি দিতে হবে। এছাড়া এই সামগ্রিক আঞ্চলিক শান্তি
শুধু ইরানের সাথে নয় বরং পুরো অঞ্চলে একটি বিস্তৃত যুদ্ধবিরতি পরিকল্পনা কার্যকর করতে হবে। এর উপরে অন্যতম বড় দাবি হলো ক্ষতিপূরণ দিতে হবে আমেরিকাকে। মার্কিন হামলা ও নিষেধাজ্ঞার কারণে ইরানের যে আর্থিক ও অবকাঠামোগত ইনফ্রাস্ট্রাকচারাল যে ক্ষতি হয়েছে তার জন্য ক্ষতিপূরণ এবং সেগুলো পুনর্গঠনের জন্য বিনিয়োগ দিতে হবে, টাকা দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। বন্দি মুক্তি এবং ব্যাংকিং সুবিধা এটাও দিতে হবে। আটক থাকা ইরানি নাগরিকদের মুক্তি দিতে হবে এবং বৈশ্বিক ব্যাংকিং সিস্টেম বা সুইফট ব্যবহারের সুযোগ ইরানকে দিতে হবে। এই শর্তগুলো মানা হলে এই শর্তগুলো মানা হলে ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের পথ খুলে দেবে, স্বাভাবিক করে দেবে এবং সে বিষয়ে ব্যবস্থা নেবে। ট্রাম্প প্রকাশ্যে বলেছেন আলোচনার নাম্বার 1 বিষয় হলো ইরানের নিউক্লিয়ার ওয়েপেন ইরান হাতে নিতে পারবে না সেইটা। পিবিএস সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী তিনি আরো ইঙ্গিত দিয়েছেন যে চুক্তি হলে যুক্তরাষ্ট্র ইরানের যে এনরিচড ইউরেনিয়াম রয়েছে ভান্ডার, সেই ভান্ডারটা কি হবে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া কিংবা অন্য কোনো ব্যবস্থা চাইতে পারে। অ্যাক্সিওসের রিপোর্টে ট্রাম্পের দূত স্টিভ উইটকফ বলেছেন দুইটি মূল আলোচ্য বিষয় হলো ইরানের ইউরেনিয়াম এনরিচমেন্ট করার ক্ষমতা এবং বর্তমানে যে এনরিচড ইউরেনিয়াম বা মজুদ ভান্ডার আছে সেগুলো নষ্ট করে দেয়া কিংবা সেগুলোর কোনো ব্যবস্থা করা। চুক্তির কাঠামো এটা ওয়াশিংটন বলছে যে 2015 সালে একটা চুক্তি হয়েছিল, তার মধ্যে একটা সানসেট ক্লজ ছিল। এই ক্লজ অনুযায়ী এটা হচ্ছে যে একটা নির্দিষ্ট কাল পর্যন্ত এটা থাকবে, মানে যেমন সূর্যাস্ত পর্যন্ত এটা থাকবে, তার মানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। কিন্তু এখন তারা চায় যে অনির্দিষ্টকাল এটা থাকতে হবে, এটা ইরানও চাইছে। অর্থাৎ যে সিদ্ধান্ত সেটা একটা পার্মানেন্ট সিদ্ধান্ত হবে। এ কারণে শুধু সাময়িক নয় বরং স্থায়ী ধরনের বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা চলছে। ট্রাম্প দাবি করেছেন যে উভয় পক্ষের মধ্যে মেজর পয়েন্টস অফ এগ্রিমেন্ট হয়েছে, কিন্তু তিনি এখনো কোনো শর্ত পূর্ণ তার এগুলো প্রকাশ করেননি। যুক্তরাষ্ট্র চাইছে ভবিষ্যতে ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম এবং রিজিওনাল প্রক্সি নেটওয়ার্ক নিয়ে, মানে হুতি, তারপরে লেবাননের হেজবোল্লাহ, এদেরকে নিয়েও আলোচনা করতে। কিন্তু ইরান প্রথম থেকেই বলে দিয়েছে যে মিসাইল প্রোগ্রাম এটা নন নেগোশিয়েবল, আলোচনা চলবে না এবং নিউক্লিয়ার ফাইলের মধ্যে সীমাবদ্ধ থাকবে আলোচনা। আর সবচেয়ে বড় আলোচনা হচ্ছে সম্ভবত এখানেই ওয়াশিংটন চায় বড় অচল অবস্থা সেটা দূর করতে এবং তারা বাধ্য হয়ে এখন এই রাস্তায় নামতে বাধ্য হয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বাস্তবসম্মত প্যাকেজ হচ্ছে যে হরমুজে আঞ্চলিক হামলা কমানো, সামরিক আঘাত এখন বন্ধ থাকবে, ইরানের যে ইউরেনিয়াম এনরিচমেন্ট সেটা আপাতত এই অবস্থায় থাকবে এবং এর বদলে কিছু নিরাপত্তা গ্যারান্টি পাবে। তবে ট্রাম্প বলেছেন যে অনেকটাই এগিয়ে গেছে আলোচনা, ইরান সেটা বলেছে কোনো আলোচনাই হচ্ছে না। তবু আমাদের মনে হচ্ছে আলোচনা অন্তত তৃতীয় পক্ষের, সরাসরি না হলেও তৃতীয় পক্ষের মাধ্যমে আলোচনা হচ্ছে এবং আমাদের বিশ্বাস যুদ্ধ শীঘ্রই থামবে। কেননা আমেরিকা গালে জোরালো থাপ্পড় খেয়ে এখন গাছে উঠেছে, বিড়ালের গাছে ওঠার মতো গাছে উঠেছে, সমঝোতার পথ চাইছে। দর্পচূর্ণ নাটক, আমেরিকার দর্পচূর্ণ হবে বলে আমি দেখবেন পেছনে গিয়ে যে আমি একটি এখানে প্রতিবেদন করেছিলাম আমেরিকার দর্পচূর্ণ নাটক। সেই দর্পচূর্ণ নাটক এখন শেষ হলো বলে, প্রায় শেষ হয়ে এলো এটা বলা যায়। কেমন লাগলো আমার আলোচনা কমেন্ট করে জানান।